Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Bengali dish named পোড়া মশলা দিয়ে পাবদা মাছের ঝাল recipe from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a humble request. Please subscribe the channel Khushi's Kitchen. Let's start the video while giving thanks to all of my old friends and also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. পোড়া মশলা দিয়ে পাবদা মাছের ঝাল বানাতে এখানে আমি 4টে বড় বড় পাবদা মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচ এবং স্বাদ মতো নুন। এই সমস্ত উপকরণগুলি অ্যাড করে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এবং ম্যারিনেট হতে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি। প্রথমে ওর মধ্যে কিছুটা পরিমাণে কালো সর্ষে রোস্ট করে নিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। এরপর ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পোস্ত অ্যাড করছি এবং সেম ওয়েতে রোস্ট করে নিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি আলাদা পাত্রে। এবারে ওই সেম ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণে রসুনের কোয়া এবং 2টো কাঁচা লঙ্কা ও 2টো টমেটো অ্যাড করছি গ্রিল করবার জন্য। যখন রসুন লঙ্কা গ্রিল হয়ে গেল তখন একটা পাত্রে নামিয়ে রাখছি এবং টমেটোটাকে আরেকটু ভালোভাবে গ্রিল করার জন্য রুটির জালে এপিট ওপিট করে গ্রিল করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। এবারে একটা হামানদিস্তা নিচ্ছি এবং ওর মধ্যে সর্ষে পোস্ত একটা কোর্স পাউডার তৈরি করছি এবং একটি মিক্সিং জার নিচ্ছি। ওর মধ্যে গ্রিল করে রাখা টমেটো, রসুনের কোয়া এবং কাঁচা লঙ্কা ও অল্প নুন দিয়ে ভালো করে মিক্সিং জারটা ঘুরিয়ে বেটে স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি এবং ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। যখন তেলটা গরম হয়ে গেল তখন ওর মধ্যে অ্যাড করছি অল্প নুন। এই স্টেপটি করলে পরে গায়ে ছিটিয়ে আসবে না পাবদা মাছ ছাতলানোর সময় তেলটা। এবারে ওই গরম তেলে পাবদা মাছগুলো আলতো হাতে এপিট ওপিট করে সাঁতলে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এবং একটি বাটি নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং জল ও স্বাদ মতো নুন অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এইবারে গ্যাস ওভেনে একটি কড়া বসাচ্ছি এবং ওর মধ্যে গোটা কালো সর্ষে ফোড়ন দিচ্ছি। যখন সর্ষেটা ক্র্যাকেল হতে শুরু করলো তখন ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি। পূর্বে ভেজে রাখা মাছের তেলটা অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেল তখন ওর মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো তখন ওর মধ্যে হলুদের পেস্টটা ঢেলে দিচ্ছি এবং কুক করছি যতক্ষণ না ওই হলুদের পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। যখন হলুদ লঙ্কার পেস্টের কাঁচা গন্ধটা চলে গেল তখন ওর মধ্যে অ্যাড করছি পূর্বে বানিয়ে রাখা গ্রিল করা টমেটোর পেস্টটা এবং কুক করতে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। যখন গ্রেভিটা থেকে হালকা তেল ছেড়ে এলো তখন ওর মধ্যে পূর্বে বেটে রাখা হাফ সর্ষে পোস্তটা অ্যাড করছি এবং ওর সঙ্গে অল্প জলও অ্যাড করছি। 2-3 মিনিট
ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে পূর্বে সাঁতলে রাখা পাবদা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। একবার আলতো হাতে এপিট ওপিট করে নিয়ে ওর মধ্যে লেফট ওভার সর্ষে পোস্তর পাউডারটা দিয়ে দিচ্ছি। যখন ঝোলটা হালকা ফুটতে শুরু করলো তখন ঠিক নামানোর আগে ওর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি এবং গোটা লঙ্কা দিয়ে গ্যাসের ওভেনটা অফ করছি এবং কড়াই একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। You like the recipe video, then let me know by comments in comment section below. I am ending today's video here for the time being with this prayer that all of you be stays well-being and will be coming back soon with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.